আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে স্বাগত। ছোট সোনামণিরা, আপনাদের সাথে আজ আমি আছি জিনিয়া খানম মনি। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং সুস্থ আছেন। তাহলে ছোট সোনামণিরা, আজ হচ্ছে শনিবার। শনিবারে আমাদের যে বিষয়গুলো থাকে আমরা একটু জেনে নিই। শনিবারে বাংলা ছড়া, বাংলা পড়া, ইংরেজি ও গণিত থাকে। এখন প্রথমেই আমরা ছড়াটি আবৃত্তি করব। সবাই আমার সাথে দাঁড়িয়ে যান। খোকন খোকন ডাকপানি ছড়াটি আমরা এখন অভিনয় সহ আবৃত্তি করব। তাহলে শুরু করি। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি? আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কি সবাই করলেন তো? আবার ঘুরিয়ে আসেন। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি? আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? ছোট সোনামণিরা, মিস যেভাবে অভিনয় করে আবৃত্তি করছে, আপনাদেরকেও কিন্তু ঠিক এভাবেই আবৃত্তি করতে হবে, অভিনয় সহ। তাহলে মিসের সাথে কি অনেকবার করে নিতে হবে, তাহলে আমরা যেন পরীক্ষায় সঠিকভাবে করতে পারি। তাহলে আমরা আরো একবার করি। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি? আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? ছোট সোনামণিরা, চলুন এবার আমরা বাংলা পড়ায় চলে যাই। চলুন অন্তস্থ জ ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুইটি করে শব্দ, একটি করে ছড়া শিখে নেই। ছোট সোনামণিরা, আমরা কিন্তু গতদিন কি করেছিলাম? অন্তস্থ জ বর্ণটি স্ক্রিনে নতুন করে চিনেছিলাম। আজকে আমরা অন্তস্থ জ বর্ণটি দিয়ে দুইটি শব্দ, একটি ছড়া কি শিখে নিব। তাহলে অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব, অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব। আমরা বেশ কয়েকবার করে বলবো যেন আমরা ভুলে না যাই। অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব। এই যে অন্তস্থ জ বর্ণটি কিন্তু আমরা স্ক্রিনে গতদিন চিনেছি। কি মনে আছে সবার? এটা কি বর্ণ? অন্তস্থ জ। এটার নাম কি? অন্তস্থ জ। অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব, অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব। এবারে আমরা ছড়াটা শিখে নেব। অন্তস্থ জতে যাতা ঘোরে হাতের জোরে, অন্তস্থ জতে যাতা ঘোরে হাতের জোরে। মানে কি? হাত দিয়ে যাতা ঘোরাতে হয়, হাতের জোরটা লাগিয়ে যাতা ঘোরাতে হয়। তাহলে আমরা ছড়াটা আরেকবার বলি। যাতা ঘোরে হাতের জোরে, অন্তস্থ জতে যাতা ঘোরে হাতের জোরে। কি ঘোরে হাতের জোরে? জোরে ছোট সোনামণিরা, যাতা ঘোরে হাতের জোরে। যাতা ঘোরে কিসের জোরে? যাতা ঘোরে হাতের জোরে। কি ঘোরে হাতের জোরে? যাতা ঘোরে হাতের জোরে। যাতা ঘোরে কিসের জোরে? যাতা ঘোরে হাতের জোরে। ছোট সোনামণিরা, অন্তস্থ জয়ের পরের বর্ণটা কি আমরা জানি? অন্তস্থ জয়ের পরের বর্ণ হচ্ছে র। অন্তস্থ জয়ের পরের বর্ণ র। অন্তস্থ জয়ের পরের বর্ণ র। তাহলে অন্তস্থ জয়ের পরের বর্ণটা কি শিখলাম? র। আমরা কি সবাই দেখছি র বর্ণটা? র বর্ণটা আমরা প্রত্যেকে সুন্দর করে দেখব এবং মনে রাখার চেষ্টা করব, যেন পরীক্ষায় আসলে যদি দেওয়া হয় এই বর্ণটা কি বলতে পারো? র। ঠিক আছে? তাহলে আমরা আরো একবার অন্তস্থ জ দিয়ে শব্দ ছড়া মনে করে বলি বা শিখে নিই। অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব, অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে জব,
অন্তস্থ জ এর পরের বর্ণ কি? র। তাহলে ছোট সোনামণিরা আপনারা বলেন তো র এর আগের বর্ণটা কি? র এর আগের বর্ণ হচ্ছে অন্তস্থ জ। র এর আগের বর্ণ অন্তস্থ জ। অন্তস্থ জ এর পরের বর্ণ র, আর র এর আগের বর্ণ অন্তস্থ জ। এবার বলেন তো ছোট সোনামণিরা, অন্তস্থ জ, র এগুলো কি বর্ণ? স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমাদের সবার মনে থাকবে তো, তাই না? ওকে, এইবারে দেখি এরপরে আমাদের কি আছে। গতদিন আমরা স্বরেয় এবং স্বরোয়া দিয়ে দুইটি শব্দ ও একটি ছড়া শিখেছিলাম। আজকে আমরা রস্বই এবং দীর্ঘই দিয়ে দুইটি শব্দ একটি ছড়া কি মনে করে বলবো। আমরা তো এগুলো পড়েছি, এখন এটা কি করবো? আমরা মনে করে করে বলবো। দেখেন ছোট সোনামণিরা, রস্বই, রস্বইতে কি হয়? ইঁদুর। রস্বইতে ইঁদুর। রস্বইতে ইট। রস্বইতে ইঁদুর। রস্বইতে ইট। রস্বইতে ইঁদুর। রস্বইতে ইট। তাহলে রস্বই দিয়ে আমরা কয়টা বর্ণ শিখলাম? শব্দ শিখলাম দুইটা। কি কি? একটা হচ্ছে ইঁদুর আর একটা হচ্ছে ইট। এরপরে আছে দীর্ঘই। দীর্ঘইতে ঈগল। দীর্ঘইতে ঈদ। দীর্ঘইতে ঈগল। দীর্ঘইতে ঈদ। দীর্ঘইতে ঈগল। দীর্ঘইতে ঈদ। আমরা কি এই যে ঈগল পাখি দেখতে পাচ্ছি সবাই? আমাদের দেখবেন যে বাংলা বইটা আছে না, সেখানে ঈগল পাখির ছবিটা আছে। তাহলে দীর্ঘইতে কি কি হয়? ঈগল হয় আর ঈদ হয়। ছোট সোনামণিরা, তাহলে এবার রস্বই এবং দীর্ঘই দিয়ে ছড়াগুলো মনে করে বলি। রস্বইতে ইঁদুর ছানা ভয়ে মরে। রস্বইতে ইঁদুর ছানা ভয়ে মরে। সবাই কিন্তু আমার সাথে বলেন, রস্বইতে ইঁদুর ছানা ভয়ে মরে। এরপরে হচ্ছে দীর্ঘই। দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। ছোট সোনামণিরা বলেন তো কি হবে দীর্ঘইতে? ঈগল পাখি পাছে ধরে। কোন পাখি পাছে ধরে? ঈগল পাখি পাছে ধরে। বাংলায় একটি যানবাহনের নাম শিখে ও চিনে নিন। গতদিন একটা যানবাহনের নাম শিখেছিলাম, কি সবার মনে আছে? কার্ট, সরি গরুর গাড়ি। কার্ট অর্থ কিন্তু গরুর গাড়ি, ওটা আমরা ইংরেজিতে পড়বো। কিন্তু আমরা গতদিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে গরুর গাড়ি। আজকে আমরা একটা নতুন যানবাহনের নাম শিখবো। দেখেন তো ছোট সোনামণিরা, এই ছবি দেখে কি আপনারা বুঝতে পারছেন এটা কিসের ছবি? এইটা হচ্ছে রেলগাড়ির ছবি। এইটা কিসের ছবি? রেলগাড়ির ছবি। রেলগাড়িটা হচ্ছে একটা যানবাহন। রেলগাড়িটা হচ্ছে একটা যানবাহন। তাহলে একটি যানবাহনের নাম নতুন করে শিখেও চিনে নিলাম, তার নাম কি? রেলগাড়ি। বাংলায় আজকে একটা নতুন যানবাহনের নাম শিখলাম, সেটা কি? রেলগাড়ি। ওকে ছোট সোনামণিরা, এরপরে কি আছে দেখি। এরপরে ইংরেজি। Let's know two words and their meaning with the চলুন ইউ লেটারটি দিয়ে দুটি করে ওয়ার্ড ও অর্থ শিখে নিই। লাইক আমব্রেলা, আঙ্কেল। আমব্রেলা, আঙ্কেল। ইউ ফর আঙ্কেল, ইউ ফর আমব্রেলা। ইউ ফর আঙ্কেল, ইউ ফর আমব্রেলা। আঙ্কেল অর্থ কি? চাচা বা মামা, আর আমব্রেলা অর্থ ছাতা। আঙ্কেল অর্থ চাচা বা মামা, আর আমব্রেলা অর্থ ছাতা। ছোট সোনামণিরা, ইউ ফর তাহলে কি কি শিখলাম? ইউ ফর আঙ্কেল, ইউ ফর আমব্রেলা। আবার বলি, ইউ ফর আঙ্কেল, ইউ ফর আমব্রেলা। আঙ্কেল অর্থ কি? চাচা বা মামা। আঙ্কেল অর্থ চাচা বা মামা। আমব্রেলা অর্থ কি? ছাতা।
আমব্রেলা অর্থ ছাতা। তাহলে আমরা আরেকবার বলি, ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা বা মামা, ইউ ফর আমব্রেলা, আমব্রেলা অর্থ ছাতা। ছোট সোনামণিরা, আজ আমরা নতুন করে আরেকটি ইনসেক্টের নাম শিখব। নো অ্যান ইনসেক্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা ইংরেজিতে একটি পোকামাকড়ের নাম শিখে ও চিনে নিন। গতদিন আমরা কি শিখেছিলাম? ইংরেজিতে একটা ইনসেক্টের নাম ককরোচ। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে স্পাইডার। আমরা কিন্তু স্পাইডার সবাই দেখেছি, তাই না? এটা একটা ইনসেক্ট। ইনসেক্ট অর্থ কি? পোকামাকড়। ইংরেজিতে একটি পোকামাকড়ের নাম কি শিখলাম? স্পাইডার। ইংরেজিতে একটা পোকামাকড়ের নাম কি শিখলাম? স্পাইডার। সবার মনে থাকবে? তাহলে আমাদের দুইটা ইনসেক্টের নাম শেখা হলো, একটা হচ্ছে ককরোচ আর একটা হচ্ছে স্পাইডার। আমরা আরেকবার বলি, ইংরেজি এবং বাংলায় একটি পোকামাকড়ের নাম হচ্ছে ইংরেজিতে স্পাইডার, বাংলায় হচ্ছে মাকড়সা। আমরা ইউ দিয়ে দুটি ওয়ার্ড ও অর্থ শিখলাম এবং একটা ইনসেক্টের নাম শিখলাম। এরপরে আমরা কি শিখবো একটু দেখে নিই। শিখবো না এরপর, হ্যাঁ, এবার ইউ যে লেটারটি, ইউ এর পরের লেটারটি হচ্ছে কি? ভি। ভি লেটারটি আমরা আজকে নতুন করে স্ক্রিনে চিনে নিলাম। সবাই দেখেন তো ছোট সোনামণিরা, এটা কি লেটার? এটা হচ্ছে ভি। ইউ এর পরের লেটারটি কি? ভি। তাহলে ভি এর আগের লেটার কি? ভি এর আগের লেটার ইউ। ছোট সোনামণিরা, আজকে আমরা যে লেটারটি নতুন করে চিনলাম তার নাম হচ্ছে ভি। এই লেটারটির নাম কি? ভি। সবার মনে থাকবে তো? আগামী দিন আমরা এই ভি লেটারটি দিয়ে দুইটি ওয়ার্ড ও অর্থ শিখব। এরপরে মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড देयर মিনিং উইথ দ্য লেটারস সিডি। সিডি লেটারগুলো দিয়ে দুইটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি। সি ও ডি লেটারগুলো দিয়ে দুইটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি। লাইক সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। সি ফর কার, কার অর্থ গাড়ি। সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। সি ফর কার, কার অর্থ গাড়ি। এরপরে ডি, ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ডি ফর ডল, ডল অর্থ পুতুল। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ডি ফর ডল, ডল অর্থ পুতুল। কি ছোট সোনামণিরা, এগুলো তো আমরা আগেই পড়েছি, তাই না? এখন এগুলো আমরা আবার মনে করে বলছি। সবার মনে হয়ে গিয়েছে না? আমরা আরেকবার পড়ি। সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। সি ফর কার, কার অর্থ গাড়ি। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ডি ফর ডল, ডল অর্থ পুতুল। ছোট সোনামণিরা, চলুন এরপরে দেখি কি আছে। নিচের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি। যেমন হোয়াট ইজ ফর ইউ, ইউতে কি হয়? ইউ ফর আঙ্কেল অর আমব্রেলা। আমরা যদি প্রশ্ন করি, ছোট সোনামণিরা আপনারা বলুন তো ইউ ফর কি হয়? যে কোনো একটা বললেই হবে, আঙ্কেল অথবা আমব্রেলা, অথবা দুটো বললেও হবে। এবার হোয়াট ইজ দ্য নেক্সট লেটার অফ ইউ? নেক্সট অর্থ কি? পরের বা পরবর্তী। বলছে ইউ এর পরের লেটারটি কি? ইউ এর পরের লেটার আমরা আজকে নতুন করে চিনেছি, কি বলেন তো ছোট সোনামণিরা? ভি। ইউ এর পরের লেটার ভি। ইউ এর পরের লেটার ভি। তাহলে ইউ ফর কি হয়? আঙ্কেল অর আমব্রেলা। ইউ এর পরের লেটারটি কি? ভি। এরপরে গণিত। এবারে চলুন 26 সংখ্যাটি এবং 26 ডিজিটটি স্ক্রিনে নতুন করে চিনে নিই। এটা কি? 2 10 6 26 এবং 26 26। 2 10 6 26 এবং 26 26। 26 সংখ্যাটি এবং 26 ডিজিটটি স্ক্রিনে নতুন করে চিনে নিই। তাহলে 2 10 6 26 26 26।
26 সংখ্যাটি এবং 26 ডিজিটটি আমরা আজকে নতুন করে চিনলাম। বলেন তো 2 × 5 25 এর পরে কত হয়? 2 × 6 26, আর 2 × 5 25 এর পরে হয় 2 × 6 26। ছোট সোনামণিরা, এবারে আমরা 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো এবং 11 থেকে 15 পর্যন্ত ডিজিটগুলো মনে করে বলি। তাহলে সবাই আমার সাথে বলবেন, 1 × 1 11, 1 × 2 12, 1 × 3 13, 1 × 4 14, 1 × 5 15। ছোট সোনামণিরা, তাহলে আমরা আরেকবার বলি, 1 × 1 11, 1 × 1 11, 1 × 2 12, 1 × 3 13, 1 × 4 14, 1 × 5 15। দেখেন ছোট সোনামণিরা, 1 × 1 কত হয়? 11। তারপরের সংখ্যাটি কি? 1 + 2 12, 12 এর পরের সংখ্যাটি কি? 1 + 3 13, 13 এর পরের সংখ্যা 1 + 4 14, 14 এর পরের সংখ্যা 1 + 5 15। এবারে 11 থেকে 15 পর্যন্ত ডিজিট গুলো করি। 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15। আরেকবার বলি, 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15। তাহলে 11 এর পরের সংখ্যা কি? 12, 12 এর পরের সংখ্যা 13, 13 এর পরের সংখ্যা 14, 14 এর পরের সংখ্যা 15। এই রকমই 11 এর পরের সংখ্যা পরের ডিজিট 12, 12 এর পরের ডিজিট 13, 13 এর পরের ডিজিট 14, 14 এর পরের ডিজিট 15। এবারে ছোট সোনামণিরা দেখেন, 11 এর ডিজিট কত? 11 এর ডিজিট 1 1 11, 12 এর ডিজিট 1 2 12, 13 এর ডিজিট 1 3 13, 14 এর ডিজিট 1 4 14, 15 এর ডিজিট 1 5 15। তাহলে 11 এর ডিজিট কত? 11, 12 এর ডিজিট 12, 13 এর ডিজিট 13, 14 এর ডিজিট 14, 15 এর ডিজিট 15। এবার ডিজিট গুলোর সংখ্যাগুলো বলি। 11 এর সংখ্যা কত? 11, 12 এর সংখ্যা 12, 13 এর সংখ্যা 13, 14 এর সংখ্যা 14, 15 এর সংখ্যা 15। ছোট সোনামণিরা, আশা করছি আপনাদের সবার পড়াগুলো মনে থাকবে। এবারে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। নিচে প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি। যেমন 11 এর ডিজিট কত? এক্ষুনি পড়লাম না আমরা, 11 এর ডিজিট 1 1 11। 12 এর সংখ্যা কত? 12 এর সংখ্যা হচ্ছে 1 + 2 12। আপনার এক পায়ে কতটি আঙ্গুল? বলেন তো ছোট সোনামণিরা, এক পায়ে কতটি আঙ্গুল? 5টি আঙ্গুল। একটু পাটা সামনে রেখে আঙ্গুলগুলো গণনা করে দেখেন, 5টা আঙ্গুল আছে। ওকে ছোট সোনামণিরা, আজকের মতো পড়া এখানে শেষ। আমরা একটা ছড়া আবার আবৃত্তি করে ক্লাসটি শেষ করব। ছড়াটা কি? খোকন খোকন ডাক পারি। সবাই আমার সাথে করবেন। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি? আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? আশা করছি ছোট সোনামণিরা আপনাদের সবার ক্লাসটি ভালো লেগেছে এবং যে পড়াগুলো আমরা পড়লাম আজকে বারবার বাসায় প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমরা পড়া ভুলে যাব না। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।